হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য থাকছে বাঙালি রান্নার আয়োজন পাট শাক দিয়ে ডাল রান্না। তো এই পাট শাক দিয়ে ডাল রান্না কিন্তু আমরা একজন এক এক রকমভাবে করে থাকি। অনেকেরই কমপ্লেইন থাকে যে পাট শাক দিয়ে ডাল রান্না করলে বা পাট শাক রান্না করলে তেতো হয়ে যায়। তাই আজকে আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তেতো হওয়ার যে কমপ্লেইনটা সেটা আশা করি থাকবে না। এখন রান্নার জন্য প্রথমে এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ডাল নিয়ে সেটা আমি 30 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। পাট শাকের শুধু পাতাগুলো এভাবে ছিলে নিয়ে নেবেন, ডাঁট নেওয়ার দরকার নেই। ডাঁট নিলে কিন্তু তিতা হওয়ার সম্ভাবনা থাকবে। এই পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নেবেন বা হাত দিয়ে লম্বালম্বিভাবে বা আড়াআড়িভাবে ছিঁড়ে নেবেন। তো এখন চুলার হাঁড়িতে ডালগুলো প্রথমে দিয়ে দিচ্ছি, কারণ এই ডালগুলোকে আগে সেদ্ধ করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু প্রথমে মশলা কষিয়েও ডালগুলো কষিয়ে নিতে পারেন। তো আমার কাছে এই পদ্ধতিটা ভালো লাগে আর খেতেও দারুণ হয়, যার জন্য আপনাদের সাথে এটাই শেয়ার করছি। এখন ডাল সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি নিয়ে নেবেন। তো আমি এখানে মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এখন আমি ডালটা সেদ্ধ করে নেব ভালো করে। তো আপনাদের বাসায় যে ডাল আছে সেটা সেদ্ধ হতে কতটা টাইম লাগে সেটা অবশ্যই আপনাদের ভালো করে জানা আছে, তো সেই পরিমাণ পানি নিয়ে নেবেন। তো প্রায় 20 মিনিট এইভাবে হাই হিটে জাল করে নেওয়ার পর ডালগুলো দেখতেই পাচ্ছেন অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। তো এখন এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিচ্ছি আর গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। 1 চা চামচ করে হলুদের গুঁড়া, হাফ চা চামচ থেকে একটু বেশি লাল মরিচের গুঁড়া আর ধনে গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ। এখানে লাল মরিচের গুঁড়াটা কম ইউজ করেছি, কারণ কাঁচামরিচের 5-6টি ফালি দেব আর এর জন্য লাল মরিচটা কম দিয়েছি। আপনারা কেউ যদি কাঁচামরিচ না দিতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে পরিমাণ মতো আপনারা গুঁড়া মরিচটা নিয়ে নেবেন। তো এখানে 5-6টি কাঁচামরিচের ফালি দিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু অনেক বেশি ঝাল, তো ঝালের ব্যাপারটা আর লবণটা একদম আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন। তো এখন এটা মোটামুটি আর 5 মিনিট ভালো করে হাই হিটে জাল করে নিয়েছি। এভাবে জাল করে নেওয়ার পর যখন দেখবেন যে মোটামুটি ঘন হয়ে এসেছে ডালটা, তখন ভালো করে ঘুটনি দিয়ে ঘুটে দেবেন। এতে করে ডালটা সুন্দর করে মিশে যাবে। পাট শাক বা যে কোনো শাক দিয়েই ডাল রান্না করেন না কেন, সেক্ষেত্রে কিন্তু ডালটা একদম ঘন থাকতে হবে। এতে করে রান্নাটা অনেক বেশি মজার হয়। যদি আপনি বেশি ডালে পানি দিয়ে ফেলেন বা পানি পানি রাখেন, এতে করে কিন্তু ডালটা খুব বেশি ভালো লাগবে না। তো এই পর্যায়ে আমি এখানে পাট শাক দিয়ে দিচ্ছি। তো অল্প অল্প করে পাট শাক দিয়ে আপনারা একটু মিশিয়ে নেবেন। দেখবেন যে কতটুকু পরিমাণ আপনাদের ঘন বা পাতলা রাখতে ইচ্ছে করে সেই পরিমাণে আপনারা শাক দিয়ে দেবেন। তো আমি একটু নেড়ে চেড়ে দেখলাম যে আমার কাছে মনে হয়েছে আরও একটু শাক লাগবে, তাই আরও একটু শাক দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম হাই হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে আমাদেরকে শাকটা মোটামুটি সিদ্ধ করে নিতে হবে। আরেকটি ব্যাপার খেয়াল রাখবেন, শাক দেওয়ার পর খুব বেশি সময় কিন্তু রাখা যাবে না। এতে করে শাকটা যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে শাকে তিতা ভাব চলে আসবে। আর এখানে 2টো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, এভাবে ভেঙে দিলে দারুণ সুন্দর একটা স্মেল আসবে। আর শাক দেওয়ার পর ঠিক ঘড়ি ধরে আপনারা 2 থেকে 3 মিনিট রান্না করবেন। এরপর বাগার দেওয়ার জন্য এখানে ফ্রাই প্যানে তেল নিয়ে নিচ্ছি আর চুলা থেকে কিন্তু শাকটা নামিয়ে নিয়েছি। তো এখন এখানে পরিমাণ মতো তেল নিয়ে পেঁয়াজ আর রসুনের বাগার তৈরি করব। আর এর জন্য ভালো করে নেড়ে চেড়ে অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজ রসুন যখন হালকা বাদামি চলে আসবে তখন আমরা শাকে দিয়ে দেব। যে কোনো শাক রান্না করবেন তখন ভালো করে খেয়াল রাখবেন যে শাক যাতে ওভারকুকড না হয়ে যায়। এতে করে শাকের যে গুণাগুণ সেটাও নষ্ট হয়ে যায় আর স্বাদটাও একদমই নষ্ট হয়ে যায়। দেখতেই পাচ্ছেন অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনটা একদম বাদামি করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে এখন চুলা থেকে নামিয়ে ডালে দিয়ে দিচ্ছি। এখন চুলার হিট একদম হাইয়ে নিয়ে আমাদেরকে 1 মিনিট সময় ধরে রান্না করে নিতে হবে। এতে করে তেল পেঁয়াজ রসুনের যে বাগারটা এটা সম্পূর্ণ রান্নার মধ্যে সুন্দরভাবে মিশে যাবে আর অনেক মজার একটা স্মেল আসবে রান্নার মধ্যে। তো এখন হাই হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে 1 মিনিটের জন্য ভালো করে রান্না করে নিলাম। আর ঠিক 1 মিনিট পর চুলার আঁচ বন্ধ করে দিতে হবে আর একটু ঠান্ডা হলে তারপর আমরা পরিবেশন করে নিব। শেষ হয়ে গেল আমার আজকের মজাদার ডাল দিয়ে পাট শাক রান্নার রেসিপি। আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনারা বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের কাছেও কেমন লেগেছে। তো এখন বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।